আমার রাজশাহী নিয়ে সে কিছু লিখতে পারে কিনা। Oh my god! এইটা হচ্ছে এআই দিয়ে লেখা ফার্স্ট কোনো কবিতা যেটা রাজশাহীর মানুষের উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিটস সলভ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজও আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সাথে কথা বলবো এআই নিয়ে। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে আজকে কথা বলবো। নেট দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে। কারণ এইটা এমনভাবে আলোড়ন তৈরি করছে যে যারা ফ্রিল্যান্সিং করে বা কন্টেন্ট রাইটিং করে যারা জীবিকা নির্বাহ করতো তাদের এখন অনেকটাই তাদের জবের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছে। কারণ কেউ শুধু চ্যাট করলেই একটা বিস্তর হয়তো প্যারাগ্রাফ লিখে দিচ্ছে, নয়তো বিস্তর একটা আর্টিকেল লিখে দিচ্ছে। তো এই আর্টিকেল লিখে দেওয়ার কারণেই মূলত যারা কন্টেন্ট রাইটিং করেন তাদের জন্য চাকরির জন্য অনেক হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। এছাড়াও এআই অনেকগুলা অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আসছে, যে ওয়েবসাইটগুলা মূলত কন্টেন্ট রাইটিং তো করছে চ্যাট জিপিটি, তারা লোগো ডিজাইন সহ অন্যান্য যে কাজগুলো আছে, ফটো এডিটিং, এগুলো সবগুলা করে দিচ্ছে একদম চোখের নিমেষে অল্প সময়ে। সো মানুষ আপনাকে কেন হায়ার করবে? যদি এইরকম সুবিধা দিয়ে দেয় তাহলে মানুষ কিভাবে হায়ার করবে? তবে আরও একটা বড় কথা, যেটার ভালো দিক আছে সেটার খারাপ দিকও আছে। চ্যাট জিপিটি দিয়ে অনেকেই অ্যাসাইনমেন্ট তৈরি করছে। অনেক দেশে এটা দেখা গেছে যে অনেক স্টুডেন্ট এটা ইউজ করে তারা তাদের অ্যাসাইনমেন্ট বা তাদের অন্যান্য যে স্টাডির যে পেপারগুলো সেগুলো তারা তৈরি করছে। এটাতে শিক্ষার উপর একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই জন্যে অনেক অনেক দেশ চ্যাট জিপিটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে বা অনেকে ব্যান করেছে বা অনেকে এটা বাতিলের দাবি জানাচ্ছে। তো জানি না অদূর ভবিষ্যতে এটা বাতিল হবে কিনা, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা হচ্ছে। তো চলুন আমরা আর কথা না বলে একটু পিসিতে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি কী কী ধরনের কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে আইডি ক্রিয়েট করা যায়, কিভাবে সেখান থেকে আমরা ফ্রি আমাদের সুবিধা নিতে পারি। যতদিন ফ্রি আছে আপনি সুবিধা নেন। তো আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওপেন এআই নিয়ে। তো ওপেন এআই এর জন্য আমরা প্রথমে সার্চ করেছি। এখানে প্রথমে সার্চ করেছিলাম চ্যাট জিপিটি লিখে, দিয়ে এখানে ট্রাই টু চ্যাট করার পরে তারা বলছিল যে অ্যাকচুয়ালি সফটওয়্যার থেকে মেসেজ আসছিল যে এখানে অনেক বেশি ট্রাফিক চলে আসছে, যার জন্য আমাকে ওয়েট করতে হয়। তো আমি ওয়েট করার শেষে লাস্ট আমি এই ক্রিয়েট অপশনটা এখানে পাই। ওইখানে লগইন এবং সাইন আপের দুইটা অপশন থাকে। তো যার কারণে আমি এখানে, যেহেতু আমার আগে আইডি ওপেন করা ছিল না, যার জন্য আমি সাইন আপে ক্লিক করি। তো সাইন আপের জন্য এখানে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস চাইছে। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখান থেকে পাসওয়ার্ড ইউজ করে নিলাম। এখন এটা কন্টিনিউ করছি এবং আমার এখানে আইডি ক্রিয়েট হচ্ছে। এখানে ভেরিফাই করতে বলতেছে। তো এখান থেকে আমি সরাসরি ওপেন ইমেল করছি এবং ওপেন ইমেলে গিয়ে এই যে ওপেন এআই আমি ভেরিফাই করে নিচ্ছি, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ওকে, এখন এখানে নাম লিখতে বলতেছে অ্যাবাউট আস। সো এখানে আমি নাম লিখব। ওকে, এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। তো ফোন নাম্বারটা জিরো দেওয়া আছে। তো আমরা সেন্ড কোড করে দিয়েছি। কোড আসতে দেরি হতে পারে, কারণ এখন তো প্রচুর চাপ, যেহেতু সবাই সার্চ করতেছে, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। তো আমাদের কোড চলে আসছে। একটু দেরি হতে পারে, আপনারা সময় নিয়ে ওয়েট করবেন। যদি নাই আসে একান্ত, তো আপনি আবার দ্বিতীয়বার সেন্ড করবেন। রিসেন্ডের অপশন আছে নিচে, তো ওইটা রিসেন্ড করে দিলেই চলে আসবে। অনেক সময় এখন তো প্রচুর চাপ, যার কারণে সমস্যা হতেই পারে। ওকে, তো আমরা সাইন আপ করে ফেলেছি। সাইন আপ করার পরে এখন আমি প্রথম আপনাদের সাথে এটা ওপেন করছি। এর আগে আমি ওপেন করিনি। আমি ওপেন করে নিলাম চ্যাট জিপিটি। এখন এখানে কনভারসেশন শুরু করব। কি দিয়ে শুরু করব, এটা যদি লাইভে থাকা যেত তাহলে আরও ভালো লাগতো। আচ্ছা, ঠিক আছে। এখানে ওপেন এআই ডিসকর্ডের সাথেও কানেক্ট করা যাবে। এখানে আরও অনেক অনেক অপশন হয়তো অ্যাড হবে। এখনও তারা এটা বিল্ড আপ করতেছে। একটা কিছু আমরা এখানে ট্রাই করি। আচ্ছা, এখানে আমরা যেহেতু যে বিষয় নিয়ে কাজ করি, এই বিষয়ে কিছু লেখা ট্রাই করি। কারণ আমাদের যেটা কাজ হচ্ছে, ফাইবারে গিয়ে আমাদের অনেক সময় ডেসক্রিপশন লিখতে হয় এবং ডেসক্রিপশন লিখতে গেলে আমরা অনেক সময় ভুল করি।
তো আমরা এখানে একটু লেখার চেষ্টা করি। বাহ, লিখতে শুরু করেছে। আমি লিখেছিলাম যে আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ভিডিও এডিটর, প্লিজ ডিসক্রাইব 500 ওয়ার্ডস ডেসক্রিপশন। এখন 500 ওয়ার্ড ডেসক্রিপশন সে লিখতেছে। অসাধারণ, অসাধারণ। মানে আমি তো পুরা আশ্চর্য। সে লিখেই যাচ্ছে, ননস্টপ লিখে যাচ্ছে। 500 ওয়ার্ড পর্যন্ত সে লিখবে। ওকে, সে আমাকে লিখে দিয়েছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এন্ড ভিডিও এডিটর ইউ ব্রিং এ ইউনিক সেট অফ। এটা হচ্ছে যে যারা ইংলিশ জানে না, যাদের হচ্ছে যে, যেমন আমি ইংলিশ জানি না, বা ইংলিশে লিখতে গেলে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, যারা অনেক অনেক ভালোভাবে ইংলিশে কথা বলতে পারেন, তারাও হয়তো দেখা যাবে যে অনেক জায়গায় অনেক সময় মিস হয়ে যায়, কারণ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। তো যার জন্য এরকম প্রবলেমটা আমাদের হতে পারে। তো এই সফটওয়্যারটা আমাদের জন্য অনেক বেশি কাজের হইলো। এবং এই চ্যাট জিপিটি আসার পরে আমাদের যারা হচ্ছে গুগল নিয়ে কাজ করি, গুগলে যারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন করি বা কন্টেন্ট লিখি, বা গুগল সাইটে যাদের এসিও কন্টেন্ট লিখতে গেলে অনেক প্রবলেম হয়, তারা এইখানে এসে একটা মানে কি বলবো যে অত্যাধিক একটা সুবিধা পেয়ে যাবে। এখানে হচ্ছে যে রিজেনারেটেড রেসপন্স, তো রিজেনারেটেড রেসপন্স আমরা করি। তো এখানে হচ্ছে রিজেনারেট, আমি আবার একটা তাদের করতে বলছি, তো সেটা আবার করতেছে। ওকে, আমরা এটি স্টপ করে দিই। ওকে, এখন আমরা সব কিছু ঠিক রেখেছি, জাস্ট লাস্টে লিখেছি অ্যাজ এ ফাইবার সেলার। এখন আমরা দেখবো যে সে কিছু লেখে কিনা। ওকে, দেখেন যে সে লিখতে শুরু করছে। ওকে, আমরা এটা স্টপ করে দিচ্ছি। আমরা তারপরে আবার আরেকটা লিখতেছি যে ওকে, তো আমি এখানে একটা কি বলবো যে একটা হুদা একটা কথা লিখলাম, রাইট এ পোয়েম অ্যাবাউট রাজশাহী, এ সিটি ইন বাংলাদেশ। ওকে, তো আমরা এটা লিখছি, দেখি আমার রাজশাহী নিয়ে সে কিছু লিখতে পারে কিনা। Oh my God. এইটা হচ্ছে যে ওপেন এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে লেখা ফার্স্ট কোনো কবিতা যেটা রাজশাহীর মানুষের উদ্দেশ্যে লিখতেছে। Interesting. এটা একটা Very interesting. অসাধারণ একটা ব্যাপার, যেটা মানে ভাবাই যায় না। এরকম একটা অসাধারণ একটা ব্যাপার সে কবিতা লিখে দিয়েছে, একদম মানে পারফেক্ট ওয়েতে লিখেছে কবিতা। তো এই কবিতাটা হচ্ছে যে আমি সেভ করে রাখবো। এই কবিতাটা হচ্ছে আমার প্রোফাইল, আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেলের স্টোরিতে এটা আমি রেখে দিব। এটা আমি এখন স্ক্রিনশট করে রাখতেছি। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওপেন এআই এর যে কথা এখানে বলছিলাম, তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে দেখেন এটাই যে চ্যাট জিপিটি নিয়ে যে কথাটা হচ্ছিল, আপনারা বুঝতে পারলেন যে আমি যেটাই লিখলাম বা যা লিখলাম সে যতটুকু করতে পারলো, সেটা সুন্দর ইউনিক একটা হচ্ছে যে স্টোরি লিখলো, ইউনিক একটা হচ্ছে কবিতা তৈরি করে দিল। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে অনেক অনেক বড় একটা বিষয় যে দেখেন, এটা যদি আপনি কোনো প্রফেশনালকে দিয়ে করাইতে যাইতেন, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, অনেক টাকা পয়সার ব্যাপার ছিল। হ্যাঁ, বা আপনাকে ইনভেস্ট বা আপনাকে হচ্ছে যে টাকা দিয়ে কন্টেন্ট কিনে নিতে হতো। বাট এখানে দেখেন যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানে নিট অ্যান্ড ক্লিন আপনার কাছে একটা কবিতা চলে আসলো। আমি একটা ডেসক্রিপশন লিখতে বললাম 500 ওয়ার্ডের, সে কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দিল এবং নির্ভুলভাবে। সো আপনারা এইটাকে যতদিন পর্যন্ত ফ্রি ইউজ করা যায় আপনারা ইউজ করতে পারেন, আপনারা ইউজ করেন, আপনারা এটাকে কাজে লাগান। কাজে লাগায় আপনার ভালো কিছু করেন। যেমন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি রেগুলার কন্টেন্ট লিখতে না পারেন, আপনি এইটার সাথে কোলাবোরেট করে দেন, যে আপনি এখানে জাস্ট ট্যাগগুলা লিখবেন, যে ট্যাগ লাইনগুলা দিয়ে আপনি একটা 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 হচ্ছে যে স্ক্রিপ্ট লিখতে পারেন, একটা একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, একটা কন্টেন্ট লিখে ফেলতে পারেন। 500 ওয়ার্ডের হোক, 100 ওয়ার্ডের হোক, 200 ওয়ার্ডের হোক, আপনার যেমন দরকার আপনি ঠিক সেরকম করে লিখে দিলেন। দেওয়ার পরে আপনি যদি
সেটা আপলোড করেন, তো দেখতে দেখতে থাকবেন যে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং একসময়ের কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক বড় ব্যাপার ছিল। আমি বলব যে এই চ্যাট জিপিটি কোনো স্টুডেন্ট তার থিসিসের কাজে থিসিস পেপার লিখতে গেলে তাদের অনেক রিসার্চ করতে হয়। তো এখানে এসে যদি সে লিখে দেয়, তো তাকে এরকম করে যদি লিখে দেয় তাহলে তো সেই স্টুডেন্ট আর মানে কষ্ট করবে না বা সে ওইটা নিয়ে ভাববে না। সো এই ব্যাপারগুলা যত ইজি হচ্ছে, মানুষের দিন দিন মানে শিখার প্রবণতাটা কমে যাচ্ছে, কারণ সে সবকিছু চোখের সামনে পাচ্ছে। আমি আমি যদি কবিতা লিখতে পারতাম, হ্যাঁ, আমি তো জীবনে ভাবিনি যে কবিতা লিখতে পারবো। তো আমি যদি এই কবিতা এখন আমার বলে চালাই দিই, তাহলে কেউ তো ধরতে পারবে না যে এটা আমার। তো ব্যাপারটা এরকম, কেউ এটাকে মিসইউজ করবেন না। যদি কাজে লাগানো যায় কাজে লাগান। আপনারা যে যেমন খুশি কাজে লাগাইতে পারেন এবং এইটা অনেক বেটার একটা অপশন আমাদের সবার জন্য। যদিও যারা কনটেন্ট রাইট করে তাদের জন্য একটু হুমকি স্বরূপ। তো আজকের ব্যাপারটা এতটুকুই। আজকে ChatGPT নিয়ে এত কথা বললাম। হয়তো নেক্সট ডে এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব। কারণ এটা সবার কাছেই নতুন, আমার কাছেও নতুন। তো এটা নিয়ে আরো যখন জানবো, এটার মানে আরো বিষয় নিয়ে আমরা নেক্সট টাইমে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।